নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি সুন্দর গান নিয়ে এসেছি। গানের পর আমি যা বলবো তা হলো ভাওয়াইয়া গানের ইতিহাস, এর জন্ম, আর এই গান কেন আজ মানুষের মনে এতটা জায়গা করে নিল। তো এই উত্তরবঙ্গের যে ভাওয়াইয়া গানের ইতিহাস শোনার জন্য সুন্দর গানটি শুনুন। এটা হলো মাটির গান, এটা কিন্তু ভাওয়াইয়া গান নয়। তো এই গান শোনার পর আমি কিন্তু আবার আসছি আপনাদের কাছে কিছু কথা নিয়ে। ভাওয়াইয়া গানের সম্পূর্ণ ইতিহাস না বললেও কিছুটা আমি আপনাদেরকে আজকে বলবো। झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए।
তো বন্ধুরা, আবার এসে পড়েছি ভাওয়াইয়া গান কোথা থেকে এলো, কেমনভাবে, সেই সব সম্বন্ধে কিছু কথা বলতে। ভাওয়াইয়া হলো উত্তরবঙ্গের মানুষের প্রাণের গান। মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের সমতল এলাকা এবং বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা অঞ্চলে এই গানের প্রচলন সব থেকে বেশি। ভাওয়াইয়া গান, ভাওয়াইয়া শব্দটি কোথা থেকে এসেছে তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকে বলেন ভাব শব্দ থেকে ভাওয়াইয়া নামের উৎপত্তি, কারণ এই গানের প্রতিটি সুরে মানুষের গভীর অনুভূতি, ভালোবাসা, বিরহ আর অপেক্ষার কথা ফুটে ওঠে। আবার কেউ বলেন নদীর চর, খোলা মাঠ বা ভাওয়া অঞ্চল থেকে এই নাম এসেছে। অনেক বছর আগে উত্তরবঙ্গের মানুষ কৃষিকাজ, গরুর গাড়ি চালানো, মহিষ চলানো এবং নদীপথে নৌকা চালানোর সঙ্গে যুক্ত ছিলেন। সারাদিনের পরিশ্রমের মাঝে তারা নিজের মনের কথা সুরের মাধ্যমে প্রকাশ করতেন। সেই লোকসুরই ধীরে ধীরে ভাওয়াইয়া গান হিসেবে পরিচিতি পায়। ভাওয়াইয়া গানের অন্যতম বৈশিষ্ট্য হলো এর টান। এই টান শুনলেই মনে হয় যেন দূর গ্রামের মাঠ, নদী আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। এই গানের সুর ধীর, কোমল এবং হৃদয়স্পর্শী। ভাওয়াইয়া গানে সবচেয়ে বেশি যে বিষয়গুলি উঠে আসে সেগুলো হলো ভালোবাসা, বিরহ, স্বামী স্ত্রীর সম্পর্ক, গাড়িয়াল ভাই, মাহুত, কৃষকের জীবন, প্রকৃতি এবং মানুষের সুখ দুঃখ। বিশেষ করে গাড়িয়াল ভাই ভাওয়াইয়া গানের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। আগে গরুর গাড়ি নিয়ে দূর দূর যেতে হতো। তখন বাড়ির মানুষ, বিশেষ করে স্ত্রী বা প্রিয়জন অপেক্ষা করতেন। সেই অপেক্ষা, কষ্ট আর ভালোবাসা থেকেই সৃষ্টি হয়েছে অসংখ্য ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলির মধ্যে রয়েছে দোতারা, সারিন্দা, বাঁশি, ঢোল, খোল, তবলা এবং হারমোনিয়াম। তবে দোতারার সুর ছাড়া ভাওয়াইয়া গান যেন অসম্পূর্ণ। এই গানের মাধ্যমে শুধু বিনোদন নয়, সেই সময়ের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং সমাজের বাস্তব চিত্রও ফুটে ওঠে। তাই ভাওয়াইয়া শুধু গান নয়, এটি উত্তরবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের একটি মূল্যবান অংশ। সময়ের সঙ্গে সঙ্গে ভাওয়াইয়া গান গ্রাম ছাড়িয়ে শহরে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয় হয়েছে। আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, টেলিভিশন এবং ইউটিউবের মাধ্যমে নতুন প্রজন্মও এই গান শুনছে আর শিখছে। অনেক শিল্পী ভাওয়াইয়া গানকে জনপ্রিয় করার জন্য অসামান্য অবদান রেখেছেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই লোকসঙ্গীত
আজও বেঁচে আছে এবং নতুন নতুন শিল্পীর কণ্ঠে আরও সমৃদ্ধ হচ্ছে। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির কারণে ভাওয়াইয়া গান আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে আমাদের দায়িত্ব হলো এই লোকসঙ্গীতের আসল সুর, ভাষা এবং ঐতিহ্যকে সম্মান করা এবং নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা। বন্ধুরা, আমাদের বাংলা লোকসঙ্গীতের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। ভাওয়াইয়া তার অন্যতম উজ্জ্বল রত্ন। এই গান শুধু সুর নয়, একটি মানুষের হাসি, কান্না, ভালোবাসা, অপেক্ষা এবং মাটির গন্ধে ভরা এক অমূল্য সম্পদ। আর কয়েকটা কথা না বললে নয়, ভাওয়াইয়া গানকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। সাধারণভাবে 5টি প্রধান ধরনের ভাওয়াইয়া সব থেকে পরিচিত। চিতান ভাওয়াইয়া বিরহ, কষ্ট, অপেক্ষা, ভালোবাসার গান, সুর ধীর এবং আবেগপূর্ণ। উদাহরণ, গাড়িয়াল ভাইকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে অপেক্ষার গান। খিরোল ভাওয়াইয়া নদী, প্রকৃতি এবং গ্রামীণ জীবনের গান। সুর তুলনামূলক শান্ত ও মিষ্টি। দরিয়া ভাওয়াইয়া দীর্ঘ টানে গাওয়া হয়, গভীর আবেগ ও বিচ্ছেদের অনুভূতি প্রকাশ পায়। মৈশালী ভাওয়াইয়া মহিষ চড়ানো মহিয়ালদের জীবন নিয়ে গান, মাঠ, চর, প্রকৃতি এবং শ্রমজীবনের কথা থাকে। গাড়িয়াল ভাওয়াইয়া গরুর গাড়ি, গাড়িয়ালদের জীবন নিয়ে এই গান। পথ চলা, দূরযাত্রা, প্রিয়জনের অপেক্ষা ও বিচ্ছেদ এই গানের মূল বিষয়। ভাওয়াইয়া গানের প্রধান বিষয় প্রেম, বিরহ, গাড়িয়াল ও মৈয়ালের জীবন আর কৃষকের জীবন। শুধু একটাই কথা বলবো, যতদিন বাংলার মাটি থাকবে, নদী থাকবে, গ্রামের মানুষ থাকবে, ততদিন ভাওয়াইয়া গানের সুরও মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।